হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লোভনীয় স্বাদের একটা ভর্তা। আর এই ভর্তাটা তৈরি করব হচ্ছে পেঁয়াজের পাতা দিয়ে। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আচ্ছা, প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। আর এইখানে আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দিলাম, যেহেতু আমি ঝাল পছন্দ করি। আর আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা মরিচটা অ্যাড করতে পারেন, মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো মরিচটাকে আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ এবং পরিমাণ মতো রসুনের কোয়া। এবার এগুলিকে চুলার আঁচে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর রসুনটাকে এমন করে ভেজে নিতে হবে যেন রসুনটা ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যায়। এমন করে উল্টিয়ে পাল্টিয়ে রসুন এবং মরিচটাকে ভেজে নেব। সবগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তুলে নিচ্ছি। আর রসুন এবং মরিচ থেকে এত মজার একটা গন্ধ বের হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। এবার সবগুলি তোলা হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজটাকে বেশি একটা লালচে কালার করে ভাজা যাবে না, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। আর পেঁয়াজ ভাজার সময় আমি আর কোনো তেল ব্যবহার করব না, যেটুকু তেল আছে সেটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ভেজে নিয়েছি। এর চেয়ে আর বেশি ভাজবো না, তাহলে ভর্তাটা খেতে তিতো লাগবে। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে এই ভর্তার প্রধান উপাদান, সেটা হলো পেঁয়াজের পাতা। এইখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এইখানে কোনো বাড়তি তেল ব্যবহার করব না, যতটুকু তেল প্যানে আছে সেটা দিয়ে আমি এগুলিকে ভেজে নেব। আর ভাজার সময় চুলার আঁচ মাঝারি রেখে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের পাতাটাকে আমি ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যেন পেঁয়াজের পাতাটা ভালো করে সিদ্ধ হয়। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে পেঁয়াজের পাতাটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার নেড়ে চেড়ে নেব এবং চেক করে নেব পেঁয়াজের পাতাটা সিদ্ধ হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পাতাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তারপর আমি বাকিগুলিকে ভেজে নেব। আর এই পেঁয়াজের পাতা দিয়ে ভর্তা খেতে অসম্ভব মজা। যে একবার খাবে সেই কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবে। সবগুলি আমি তুলে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য তেল, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আলু। আলুগুলিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এবার ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। এইবার আবারও উল্টিয়ে নিচ্ছি। তো আলুগুলিকে আমি এরকম করে 2 থেকে 3 বার ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এতে করেই কিন্তু আলুগুলি একদম সিদ্ধ হয়ে যাবে। আর এই আলুগুলো যেন একদম ভালো করে সিদ্ধ হয়, তা না হলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এইবার আবারও ঢেকে জাল করে নিচ্ছি, আবারও উল্টিয়ে দিচ্ছি। আর মাঝে আমি আরেকবার উল্টিয়ে দিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে করে ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগবে। এইবার দিয়ে দিচ্ছি টমেটো। এইখানে আমি একটার মতন টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এইবার ঢেকে আবারও জাল করে নেব। এবার উল্টিয়ে দিচ্ছি। তো আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার টমেটোটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে 2 মিনিটের মতন ভেজে নেব। আর আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো সবগুলো আলু আমি তুলে নিচ্ছি। আর এই টমেটোটা দেওয়ার ফলে কিন্তু ভর্তা আরও বেশি মজা লাগবে। মানে আমি যা যা উপকরণ দিচ্ছি, আপনারা যদি ঠিক সেই উপকরণগুলি দিয়ে ভর্তাটা তৈরি করেন, তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। বিশেষ করে যারা ভর্তা প্রেমী আছেন, তারা কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। তো এইবার এই টমেটোটাকে আমি এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। টমেটোটা আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এইবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি টমেটোটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার তুলে নিচ্ছি। তো এইবার ভর্তা তৈরি করার পালা। এইবার মরিচের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ।
আচ্ছা, এই পর্যায়ে মরিচ পেঁয়াজ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর এই ভর্তা তৈরি করার সময় কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হবে। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন ও কাঁচামরিচ। এইবার আবারও একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর রসুনটা কতটা ভালো করে সিদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। সবগুলি আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এত মজার একটা স্মেল বের হচ্ছে, আমি কিন্তু লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে যেন এখনই গরম ভাত দিয়ে খেয়ে ফেলি। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আলুটা মাখানোর সময় যেন কোনো গুটি না থাকে, এতে করে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আচ্ছা, আলুটাকে একদম মিহি করে মাখিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর খোসাটাকে তুলে ফেলে দিতে হবে। আর এই টমেটো দেওয়ার ফলে ভর্তাটা একটু টক টক লাগে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর বিশেষ করে যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। ভর্তাটা এত বেশি মজা, যেদিন আপনি এই ভর্তা বাড়িতে তৈরি করবেন তাহলে কিন্তু আপনাকে আর অন্য কিছুই রান্না করতে হবে না। আচ্ছা, দিয়ে দিলাম পেঁয়াজের পাতা, যেটা এই ভর্তার মূল উপাদান ছিল। এইবার মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের পাতা দিয়ে এত মজার ভর্তা হয় আগে জানা ছিল না। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। এটা আমি সবার পরেই দিয়ে দিচ্ছি। যদি আগে দিয়ে মেখে নিতাম তাহলে পেঁয়াজটা একদম গলে যেত। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। এইবার আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা দিলে ভর্তার টেস্ট 3 গুণ বেড়ে যাবে। তারপরেও আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমার সুস্বাদু ভর্তা রেডি হয়ে গিয়েছে। আচ্ছা, এই পর্যায়ে পরিবেশন করে নিচ্ছি। তাহলে ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পেঁয়াজের পাতার ভর্তা। আশা করি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। এইবার গরম ভাতের সঙ্গে খাবার পালা। এইখানে আমি গরম ভাত নিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খাওয়ার সময় একদম অমৃত লাগে। চাইলে আজই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে পারেন খেতে কেমন হয়েছে। আর যেহেতু এখন পেঁয়াজের পাতার সিজন, তাহলে আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন এই সুস্বাদু ভর্তা। তাহলে আজকের মতন এইখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ